খেয়া শুধু এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, আর আমরা সবাই মিলে খেয়াকে এই সম্পর্কটা থেকে বাঁচাতে চেয়েছিলাম, এর বেশি কিছু নয়। আমি একটা কথাই বুঝতে পারছি না, যে এত বড় একটা বিস্ফোরণ ঘটে গেল, তাও পুলিশের গাড়িতে, আর পুলিশ কিন্তু ধরতে পারলো না। না না, আমার মনে হচ্ছে যে এই ঘটনার পেছনে কোনো একটা ষড়যন্ত্র আছে। আচ্ছা, আমাদের পুঁজি কিছু আঁচ করতে পারেনি? এটা নিয়ে ইনকোয়ারি চলছে বাবা, বেরোচ্ছি আমি এখন। জিৎ স্যার অপেক্ষা করছেন আমার জন্য। আর সব থেকে বড় কথা, কি করে বরাদের মধ্যে একজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেল সেটাই জানার চেষ্টা করছে ডিপার্টমেন্ট। দেখি স্পটে গেলে সবটা বুঝতে পারবো। সায়ন্তন তো মারাই গেছিল, ও যখন মারাই গেছিল তখন আবার বম ব্লাস্টের কি প্রয়োজন ছিল সেটা বোঝার চেষ্টা করছি আমরা। আমাদের প্রাথমিক ধারণা তেলের ট্যাঙ্ক বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটি থেকেই বিস্ফোরণটা হয়েছে, মানে এটার পেছনে আলাদা করে কোনো উদ্দেশ্য ছিল না। দেখি স্পটে গেলে সবটা বুঝতে পারবো। ফরেনসিক টিম অলরেডি ওখানে অপেক্ষা করছে, আমি গেলে আরো ভালো করে বুঝতে পারবো। রিপোর্টটা পেলে সবটা মোটামুটি ক্লিয়ার হবে। শুধু একটা কথাই বুঝতে পারছি না, যে একটা ডেড বডির ওপর আবার আঘাত করে কার কি লাভ হবে। বারবার বারণ করেছিলাম খেয়াকে, করিস না, এরকম করতে নেই। শাখা বলা খুলে ফেলছে, সিঁদুর মুছে ফেলছে। যখন বকলাম বলছে আমি বিধবা। ঘটে গেল তো, আমি জানি না এখন আমি ওকে কি করে সামলাবো। কি করে আর সামলাবে? আছি তো আমরা, কথা বলবো খেয়ার সঙ্গে। আর সেরকম হলে একটা কাজ করো, চলো আমরা খেয়াকে নিই, বরং গঙ্গার ঘাটে গিয়ে কাজটা সেরে আসি। আর বাবা বলছি, ওই সাদা থান ঠান এগুলো কি পড়বেও? ঐশী, কি মানধাতা আমলের মতন কথা বলছিস বলতো তুই? না না না, আমার মেয়ে ওসব সাদা থান পড়বে না, বলে দিলাম, না পড়বে না। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো মা। খেয়া সাদা শাড়ি পরবে না। কেন পরবে ও? সায়ন্তন এমন মানুষ ছিল না যাকে রেসপেক্ট দেখাতে হবে। আর দেখো, খেয়া এমনিতেই মেন্টালি ডিস্টার্ব হয়ে আছে। এই ঘটনার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট যেন ওর উপর না পড়ে সেটা আমাদেরকেই দেখতে হবে।